এক হায়াত দান করুন, সকলে বলে আমিন। আলোচনা শুরু করার আগে একটু কষ্ট দিতে চাই, রাগ করবেন? এদিক দিয়ে মানুষ আছে, এদিক দিয়ে আছে, মাঝখানে ফাঁকা। ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? এমন কাম করেন কি? বালুকের মানুষ তো ভালো লাগে, ভালো লাগতেছে না? আমরা করতেছেন, এটা করতেছেন আবার কম লাগে, কম লাগে। একটু কষ্ট করে সুন্দর করে বসেন। মানুষজন তো আপনারা ডাকতেছেন, পাইতেছেন না। একটু পরে যে বক্তা আসতেছে, পরে আইসা অনেকে ছিট পাবে না দাঁড়ানোর জন্য জায়গা পাবে। এই সাউন্ডের ভাই একটু তুমি জেতা হও, মরা সাউন্ড না দিয়ে একটু জেতা সাউন্ড দাও। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বিষয় হচ্ছে আপনারা লং টাইম সময় আলোচনা শুনেছেন, নাসিদও শুনেছেন। আমারও আবার একটা অভ্যাস আছে, আমি নিজেও নাসিদ শিল্পী, এই জন্য আমারও নাসিদ গাওয়ার একটা অভ্যাস আছে। কিন্তু এতক্ষণ শুনলাম যে শিল্পী একা গাইছে, আপনারা কেউ গান নাই। এখন আমি আপনাদেরকে নিয়ে একটা নাসিদ গেয়ে তারপর আলোচনা শুরু করতে চাই। গাইবেন ইনশাল্লাহ? সবাই গাইবেন ইনশাল্লাহ? মদিনায় যাওয়ার স্বপ্ন আছে কার কার? আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কাফনের কাপড় গায়ে জড়াবার আগে মদিনার দেখার যে কাপড়টা ইহরাম, গেন কমাও, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার চাইতে সুন্দর এবং দামি মাটি বলে না সবাই বানিয়েছেন। পৃথিবীর সবচাইতে দামি এবং সুন্দর জায়গা কোনটি? মদিনা, মাটি হিসাবে। তো সেই মদিনা আসলে সোনার মদিনা, নাম দিয়েছে সোনার মদিনা, আসলে সোনার মদিনা। আল্লাহ তাআলা সবাইকে দেখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সে বলেন, আমাদের এই যে মদিনা দেখার যে একটা আশা, এটা পূরণ করতে পারেন কে? আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। তাহলে আমরা সেই আবেদনটা পেশ করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা একদম দিল থেকে আল্লাহ তাআলার কাছে আমাদের সেই আবেদনটা পেশ করি। সবাই গাইব। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীর রওজা মনে বড় আশা ছিল। বলেন না, সবাই বলেন। মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি।
মনে বড় আশা ছিল, মাশাআল্লাহ, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমার, নাও নায় ভাই সঙ্গে করে, খানি দীপা করি, সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, জোরে জোরে, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, আমার নবীর রওজায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মারহাবা। আল্লাহ পাক সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন আলোচনা শুরু করা যায়। কেউ আলোচনা করবেন না, ডিস্টার্ব করবেন না। আমার পরে প্রধান বক্তা আসবেন, উনি মন মাতানো আলোচনা করবেন, সর্বশেষ আখিরি মোনাজাত নিয়ে তারপর বিদায় হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإن
إنه يأتي يوم القيامة شافعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভান্ডাবো পূর্বপাড়া জামে মসজিদ দাওয়াতুল হক মডেল মাদ্রাসা ও ইতিমখানা এর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের কুচি কাচারা, পর্দার আড়ালে বসে ওয়াজ শ্রবণকারী আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সকলে মিলে মহান রব্বে করিমের দরবারে শুকরগুজারি পেশ করছি যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকে আমাদেরকে অত্র এলাকার, অত্র মহল্লার আশেপাশের বিভিন্ন গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফের একটা মজলিসে নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? সবাই বললো না? আপনারা কি কোরআনের মাহফিলে কথা বলে অভ্যস্ত না? এটা অভ্যস্ত করতে হবে। মুসলমানের যেখানে বসে কথা বললে লাভ আছে ওই জায়গায় কথা বলার অভ্যাস করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অভ্যাস কেমন হয়েছে, যেখানে গুনাহ হয় এখানে মুখে বলা লাগে না, অটোমেটিক মুখ চলে। কথা ঠিক আছে? যেই জায়গায় কথা বললে প্রতি কথায় গুনাহ, এখানে কারো বলে দেওয়া লাগে না কিছু বলো, বরং এমন কিছু লোক আছে তার কথার সুরে কেউ কথা বলার সুযোগই পায় না। তারপরে মুসলমান যে তার এমন জায়গায় কথা বেশি বলা উচিত যেখানে এক একটা কথা নাজাতের উসিলা হতে পারে। ঠিক কিনা বলেন? সবাই বলবেন। আমার সময় কমাস কম কথা বলবেন। যুবক বন্ধুরা কথা বলা যাবে না ইনশাআল্লাহ। আমাদের এই যে এরিয়াটা, এই যে প্যান্ডেল, এটার মাঝখানে বসলে গুনাহ মাফ হয়, এটা একিন আছে তো? কার কার একিন নাই একটু হাত তুলে দেখি। বিশাল সচেতন জনগণ, মাশাআল্লাহ, মারহাবা, একটু বলি না মারহাবা। এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, এটা আমার কথা না, স্বয়ং রাসূল আরবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের কথা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এই প্যান্ডেলের সীমানার মাঝখানে বসলে গুনাহ মাফ হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসলে যে গুনাহ মাফ হয়, এটার একিন আমাদের আছে? আচ্ছা, এখন আমরা যারা বসে গেছি, সর্বশেষ এখান থেকে তওবা করে দোয়া করে বের হব। আমার রাসূলের হাদিসের ভাষায় আমাদের প্রত্যেকের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ হয়ে আমরা নিষ্পাপ হয়ে এই কোরআনের মাহফিল থেকে বের হব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যিনি আমাদেরকে এমন একটা মজলিসে এনেছেন, আমরা খুশি না বেজার? তাহলে আমরা ওই রবের কাছে একটু শুকরিয়া আদায় করতে পারবো না? সবাই একটু দেহের সর্বোচ্চ শক্তি ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ। আরেকবার লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল দাওয়াতুল হক মডেল ও এতিমখানা মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে প্রথম কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের অর্থ যে বান্দা যখন তার রবের পক্ষ থেকে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, রবের আয়াত আছে
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন রবের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ। বন্ধ করে দিছো এ বড় মাইগেরে ঠিক করবা মাইগেরে দাও কুকুর শব্দ রে কেমন গেছে ও তোমার বল কি হলো না বেটা কত তো যাই হইছে না দাঁড় গেছে গা এই শান্ত আইরে দেও না দাদা মনে করো যে গলা মোলা লয়া পরে আর চলুন যেত কালকে জুমা শুরু হয়ে গেছে বেটা বাদের মাহফিল বের হয়ে ঠিক করো তুমি বুঝাই খালি দাও জ্ঞান দাও কেন তুমি সাউন্ড বোঝো নকে যেটা লয়া আমি দেই পারা না তুমি জ্ঞান কমাও পারা তুমি বন্যা জ্ঞান কমাও এই জ্ঞান এটা কমাও এটা মানে কি জ্ঞান সবটা জানা ওরে বাবা আচ্ছা কমায় সরসর আপনারা কমায় যাও আচ্ছা আমার দিকে তাকান তো এজন্য আমরা প্রথমে রবের কৃতজ্ঞ বান্দা হলাম। আর রবের কৃতজ্ঞ বান্দা যারা তাদের উপর আমার আল্লাহ আপনারা কেউ কথা বলেন না আস্তে আস্তে আরো সুন্দর হবে। তো বান্দা যখন রবের কৃতজ্ঞ বান্দা হয়ে যায় তখন এই বান্দার দুনিয়ার জীবন সুন্দর আখিরাতের জীবন সুন্দর ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সুন্দর হায়াতান তাইয়্যিবা এবং পরকালে জান্নাতের একটা জীবন আমাদেরকে দান করে সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, সময় বাঁধা 1 ঘন্টা, তার মধ্যে কয়েক মিনিট মনে হয়ে গেছে। তো খুব বেশি লম্বা চড়া একটা সময় নেই। এই সময়ের মধ্যে আমি ভূমিকায় খুব বেশি লম্বা চড়া কথা না নিয়ে আমি আমার আয়াতের দিকে চলে যাব। তার আগে আমি প্রাসঙ্গিক একেবারে শর্ট করে 2-4টি কথা বলে আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আপনাদের সামনে কথা বলার জন্য আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, বলেন তো এই আয়াতটা কিসের আয়াত? সবাই জানেন? তাহলে কত ধরেন কিসের আয়াত? কোরআনের আয়াত। কোরআন হচ্ছে একটা কিতাব বা বই, ঠিক না? আচ্ছা, এই পৃথিবীর মধ্যে কিতাব বা বই কি শুধু একটা আছে না আরো আছে? আচ্ছা, কিতাব বা বই যদি আপনি বিবেচনা করেন এই পৃথিবীর মধ্যে কোটি কোটি কিতাব বা বই আছে না নাই? আমাকে জবাব দেন, এই কোটি কোটি কিতাব বা বইয়ের মধ্যে নির্ভেজাল এবং দোষমুক্ত, সন্দেহমুক্ত, সংশয় মুক্ত কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। কোরআন। এই কোরআনের সম্মানিত লেখক কে? আমি আবার বলছি, আমার বেলা একটু কথা বলবেন। কথা বলে আপনার লাভ হবে কি? 1 নম্বর কোরআনের মাহফিলের কথা আপনার নেকি হবে। নাম্বার 2, কথা বললে আপনার আগ্রহ সৃষ্টি হবে, আপনি বুঝতে পারবেন সহজে। তাহলে আমরা প্রথম কথা বুঝলাম, এই পৃথিবীর মধ্যে নির্ভেজাল কিতাব যদি থাকে তাহলে সেটা একটাই আছে, সেটা হচ্ছে কোরআন। আর এই নির্ভেজাল কিতাবের লেখক কে? আল্লাহ। আচ্ছা, এই দুইটা জিনিসকে একটা সাইড করলাম। দুইটা জিনিসকে একটা সাইড করে আপনি আর আমি এই যে আল্লাহর দেয়া নিয়ামতের চক্ষু দিয়ে এই পৃথিবীর মধ্যে যা কিছুই দেখি সব হচ্ছে এই কিতাবের যিনি স্রষ্টা, সেই স্রষ্টার সৃষ্টি, ঠিক কিনা বলে? তাহলে একদিকে দুনিয়ার সকল সৃষ্টি আমরা ভাগ করলাম, আরেকদিকে আমরা সৃষ্টিকর্তাকে ভাগ করলাম, আর মাঝখানে ঢুকাইলাম সৃষ্টিকর্তার পাঠানো একটা বাণী, সেটার নাম কি? কোরআন। আমি কিন্তু শর্ট করে প্যাকেজ বানায় ছাড়তেছি, লম্বা করবো না যেহেতু সময় অনেক গেছে। তাহলে এটা আমাকে জেনে শুনে বুঝে উত্তর দিবেন, তারপর আমি আমার আলোচনায় ঢুকবো। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলাম, আমরা এই পৃথিবীর যত মানুষ, সেটা মুসলমান হোক, যে কোনো ধর্মের দাবিদার হোক, সকল মানুষের সৃষ্টিকর্তা কে? এখানে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের লোক আছে কেউ? নাই? আছে, থাকতে পারে। গত বছর বালুকায় সভা করছিলাম, অনাকাঙ্ক্ষিত ভাবে হাত তোলার কথা মানে জানার জন্য দেখি হিন্দু ভাইয়েরাও আসছে ও শোনার জন্য হাত তুলছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, সবার হয়তো জানা নাই, যারা দাওয়া কাজ করে, বিশেষ করে যারা হিন্দু ধর্মের মধ্যে, তারা যখন কিছু কিছু মানুষ আছে যারা ধর্মের দিকে, ইসলামের দিকে হালকা হালকা দাবিত হতে থাকে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখে যে কারা কারা দাওয়া নিয়ে কাজ করে। এই জন্য যারা সচেতন এরা আনন্দ করে দেখলে আয়া করে, হিন্দুরা বলে আয়া করে। কে লেগে?
আমি দাওয়ার কাজ করি ময়মনসিংহে, আমার হাতে বেশ কয়েকজন হিন্দু মুসলমান হয়েছে। আচ্ছা যাই হোক, এই জন্য জিজ্ঞেস করলাম। তো যেটা বললাম, যে কোনো ধর্মের দাবিদার হোক, যদি মানুষ হয় তাহলে সেই মানুষের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর সকল মানুষ আল্লাহর